বাজারে মাছ, মাংস, ডাল, ডিম, মশলা কিংবা সবজি সব পাবেন ভরপুর, শুধু মন ভরে কেনা হবে না। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির মতো জটিল হিসাব বুঝে না নীলুফা। মাথায় নেই চাহিদা ও যোগানের বেড়াজাল। তার ভাবনা একটাই, ১০০ টাকায় শেষ করতে হবে আজকের কাঁচা বাজার। তাই ফেলনা আর কাটা সবজির দোকানে আসা। যেগুলো বাদ হয়ে গেছে সেগুলো আমরা কম দামে নিতে উপায় হয়ে নিচ্ছি। আমি তো কখনো নেই না, আমি কি করবো, সবজির দাম বাইরে খাওয়া তো বাড়তে হইব। যেন প্রতিযোগিতায় নেমেছে নিত্যপণ্য। সমান্তরালে বাড়ছে মূল্যসূচক। আড়ত থেকে খুচরা বাজার, সব জায়গায় রয়েছে পেঁয়াজ। তার মধ্যে ৫ মাস পর আমদানি করা হয়েছে ভারত থেকে। আর আলুর তো আমদানিরও প্রয়োজন নেই, চাহিদার চেয়ে উৎপাদন রয়েছে বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি অর্থ বছরে আলু উৎপাদন হয়েছে প্রায় ১,৯,৬৩,০০০ টন। তাতেও কমছে না দাম। এই আলু গত সপ্তাহে ছিল আপনার ৪০ টাকা কেজি, পরের সপ্তাহে ৪৫, এই সপ্তাহে বেচতেছি ৫০ টাকা কেজি। দিন গেলে আলুর দামটা বাড়তেছে। সবকিছু মোটামুটি ১০-২০ টাকায় বাড়ছে। অসময়ে লাগাম ছাড়া প্রোটিনও। সব ধরনের মুরগির মাংসের দাম বাড়ছে ক্রমান্বয়ে। ডিমের ডজন তো বড় কদমে ১৫০ ছাড়ালো। সপ্তাহখানেক আগেও যেটি ২০ টাকা কমে পাওয়া যেত। আমার ফুচকাতে দেওয়া লাগে তো আমার ডিম কিনতে হইব, খরচ বাড়লো মনে করেন আমার কিনতে হইব, আমি তার কমাইতে পারুম না। এখন ১১১০ টাকা সব কিনা। সাদা লেয়ারটা কিনছি ২৯০, আর ওই যে লাল ককটা বেচতেছে ওইটা হইলো ৩৩০। আমরা কিনি যেভাবে বিক্রি করি ওইভাবে হইলো কথা। বেশিরভাগ সবজি মশলার দামও লাগাম ছাড়া। সমতা নেই উৎপাদন খরচ ও বিক্রি মূল্যে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, দৈনিক বাজার তালিকার অর্ধেকের বেশি পণ্যের দাম বেড়েছে শেষ ১০ দিনে। তাতে ছোট পরিবারের এক সপ্তাহের বাজার খরচ বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। গ্যাসের সপ্তাহে মাল কিনছে ৩০ টাকা, ভেন্ডি এই সপ্তাহে ৬০ টাকা। অনেক সময় দেখা যাচ্ছে টিভিতে দেখা ফেলাই দিচ্ছে, কিন্তু ঢাকা আসলে দেখা যাচ্ছে ৭০ টাকা ৬০ টাকা কেজি। আমরা দাম কেনছি বেশি দামে, আমরা কি কম দামে বেচতে পারবো? ১৫-২০ দিন, ১ মাস এরকম সারা দাম কমার কোনো সিস্টেম দেখি না। যা পারি তাই কিনি, যা আমাদের তৌফিকে কুলায় তাই কিনি, আর যতটুকু সম্ভব না ততটুকু বাদ রাখি। এটা খাওয়া যাবে না যেহেতু এটা দাম বেশি। পণ্যের দাম বৃদ্ধি পেলে প্রতিবারই ব্যবসায়ীরা পণ্য সরবরাহের ঘাটতিকে দায়ী করেন। তবে এবার সেই সুযোগও নেই। রাজধানীর বড় বাজারগুলো থেকে এই অলিগলির ভ্রাম্যমাণ দোকানগুলোতেও পণ্য সরবরাহ ঠিক রয়েছে। তারপরেও কেন বাড়ছে দাম? বিশ্লেষকরা কি বলছেন? যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টা রয়েছে, যে অভিযান পরিচালনা করে যে অন্তত কিছু জরিমানা করা, সেই বিষয়গুলো হচ্ছে না। যে নিয়ন্ত্রণ সংস্থা, প্রশাসন, তাদের একটু তৎপর হতে হবে। বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, মোবাইল কোর্ট, তাদেরকে আসলে এই বড় ব্যবসায়ীদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। প্রয়োজনে যে গুদাম সেখানে গিয়ে একটু চেক করতে হবে যে অতিরিক্ত কোনো কিছু তারা মজুত করেছে কিনা। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১, ২২ ও ২৩ সালের এই সময়ের চেয়ে ২০২৪-এ সবজির দাম বেড়েছে সবচেয়ে বেশি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।